ট্রিগোনোমেট্রি থেকে নেওয়া হয়েছে। এটা একটু বড় অঙ্ক, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা সময় কম থাকে তাহলে এটা অবশ্যই স্কিপ করার মতো, স্কিপ করা যায়। যদিও পিডিতে 1 মার্কের জন্য এত পরিশ্রম করা অনুচিত হবে। কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু টেকনিক্যালি এগোতে হবে। এটা সলভ করতে যেয়ে আপনার যে 2-4-5 মিনিট চলে যাবে, সেই 5 মিনিটে আপনি হয়তো আরও ইজি 3-4টা ম্যাথ করে ফেলতে পারবেন। সো তারপরও দেখি আমরা। এখানে বলা হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা, দেন ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট। আমাদের ট্যান থিটার ভ্যালু বের করতে বলেছে। ওকে, আমাদের দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা। এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে বেস। এখান থেকে আমরা কীভাবে ট্যানে কনভার্ট করব? আমরা কি জানি, আমরা ট্যান রিলেটেড কি জানি আমরা একটু রিকল করি। ওকে, সবার প্রথমে আমরা যেটা জানি, ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজের যে গঠন থেকে সেটা আমরা জানি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। যদি এটা এখানে কাজে আসবে না, আমরা রিকল করলাম। টেনে লম্বা ভূমি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, এছাড়া রয়েছে সেক স্কোয়ার থিটা, একটা সূত্র রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এই ট্যান রিলেটেড আরও অনেক কিছু আছে, আমাদের এই অঙ্কটা সলভ করতে যে এগুলো লাগবে। এখন আমরা দেখি যে এখানে যে বাম পাশে যে রাশিটা রয়েছে, এখান থেকে আমরা ট্যানকে কীভাবে কনভার্ট করতে পারবো। আমরা এখানে দেখলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস। এখানে সাইন যেহেতু আগে থেকে দেওয়া আছে, এটাকে যদি আমরা কস দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে ট্যান চলে আসবে। সো করি, পুরোটাকে কস দ্বারা ভাগ করতে হবে। পুরোটাকে যদি আমরা কস দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো? এখানে পাবো 1 বাই কস থিটা, এখানে পাবো সাইন থিটা বাই কস থিটা, এখানে পাবো এক্স কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। সো কস থিটা অমিট হয়ে যাচ্ছে পাশে। ওকে, এবার 1 বাই কস থিটা সমান কি? কসের সাথে কার সম্পর্ক রয়েছে? কসের সাথে সেকের সম্পর্ক রয়েছে। সো 1 বাই কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সেক থিটা লিখতে পারি। আর এখানে সাইন থিটা বাই কস থিটা সমান কি? ট্যান থিটা। আমাদের ট্যান দরকার, ট্যান চলে এসেছে, আর পাশে শুধু থাকছে এক্স। আচ্ছা, এখান থেকে কি কোনোভাবে সেক থিটাকে অমিট করা যায়? যদি অমিট করা যায় তাহলে কিন্তু আমরা ট্যান থিটার ভ্যালু বের করতে পারবো। ওকে, যাচ্ছে না, এখানে যাচ্ছে না, আমরা এখন সূত্রতে চলে যাই, দেখি সূত্র থেকে কিছু করা যায় কিনা। যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলি তাহলে কি হতে পারে? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1। আচ্ছা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স, এইটার ভ্যালু বের করেছি আমরা এক্স। এটা যদি আমরা এক্স বসাই, এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1 বসছে। তাহলে সেক থিটা মাইনাস
ট্যান থিটা ইকুয়াল টু এই এক্সটাকে অবশ্যই পার করে দিলাম, তাহলে হবে 1/x। ওকে, সো আমরা দুইটা সমীকরণ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে এটা 1, ইকুয়েশন 1, আর এটা হচ্ছে ইকুয়েশন 2। সো এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি বা অমিট করে দেওয়ার চেষ্টা করি সেক থিটাকে, তাহলে কিন্তু আমরা ট্যান থিটার একটা ভ্যালু পেয়ে যাব। ওকে, এখন এই সমীকরণটা এখানে বসাই, নিচে করি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/x। এখন দেখেন এই দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের ট্যান থিটা এবং উপরে ট্যান থিটা নিচে ট্যান থিটা অমিট হয়ে যাচ্ছে, যেটা আমাদের কাম্য না। আমাদের টার্গেট হচ্ছে যে ট্যান থিটাকে সেভ করা, সেক থিটাকে অমিট করা। এই ক্ষেত্রে আমরা করতে পারি, এই ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে সেক থিটা এপাশে সেক থিটা, এপাশে সেক থিটা অমিট হয়ে যাচ্ছে, আর এপাশে দুইটা ট্যান থিটা মিলে হচ্ছে 2 ট্যান থিটা। এটা বিয়োগ হবে, তাহলে এক্স মাইনাস 1/x। আচ্ছা, এখানে ট্যান থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমি বিয়োগ করে নিলাম। আর পাশে যে 2টা আছে, সেই 2টা উপরে ছিল, সেই 2টা নিচে চলে আসবে। সো ট্যান থিটার আমাদের ভ্যালু বের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। আমরা অপশন ডিটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। এটা হচ্ছে আনসার। যদি আপনাদের করতে পারেন অবশ্যই করবেন, আর যদি সমানে থাকে এই ধরনের ত্রিকোণমিতির অঙ্কগুলো স্কিপ করে যাওয়া বেটার। পরীক্ষার হলে আসলে এগুলো ট্রাই করা যায় না, এগুলো আগে থেকে প্র্যাকটিস করা থাকলে, এক্সারসাইজ করা থাকলে সলভ করতে সুবিধা হয়।